লক্ষ্মীপুরে বিএনপির নেতা শহীদুদ্দিন চৌধুরী এনিকে দাওয়াত না দেওয়ায় তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে। শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন মাহফিল আয়োজকরা। অভিযোগ রয়েছে লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনির নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা দেন। এতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অভিযোগ করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সহ মাহফিল সংশ্লিষ্টরা। অভিযোগকারী মাহবুব রহমান, জামাল উদ্দিন কবির ও আহসান হাবিব জানায়, শুক্রবার বিকাল 3টা থেকে লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সঙ্গীত সন্ধ্যার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনে এসে মাহফিল বন্ধ রাখার জন্য বলে যান। এনি চৌধুরীকে দাওয়াত না দেওয়ায় তিনি এমন ঘটনা ঘটান। আলমগীর জানিয়েছেন, এনি চৌধুরী তাকে ফোনে জানিয়েছেন মাহফিল বন্ধ করে দিতে। এতে তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে দিয়েছেন। বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে নেওয়া হয়েছে। এতে বিশৃঙ্খলাতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আলমগীর হোসেন বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী। মাহফিল রেজাউলকে অতিথি করা হয়। এছাড়া এলাকার প্রতিনিধি হিসাবে আমাকে প্রতি বছর দাওয়াত দেওয়া হয়। এবার আমাকে কোনো কিছু জানানো হয়নি। আমি যেহেতু বিএনপির রাজনীতি করি, এজন্য আমাকে বিষয়টি জানাতে পারত। তখন কে বা কাকে রাখা যায় তা নিয়ে সমন্বয় করা যেত। এনি চৌধুরীকেও দাওয়াত দেওয়া যেত। আমি এসব বলেছি, তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি। এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।